একটা জিনিস দেখবেন, আপনি নির্দিষ্ট কারোর মায়ায় আটকে গেলে পৃথিবীতে কাউকে আর ভালো লাগে না। ভালো না লাগার কারণ চারটি: এক, আপনি সারাক্ষণ তাকে নিয়ে ভাববেন। দুই, তার প্রতিটা কথা অনুভব করতে থাকবে। তিন, আর তার বেদনাদায়ক কথা ভাববেন। চার, কিন্তু আপনি চাইলেও তাকে ভুলতে পারবেন না। হ্যাঁ, এটাই বাস্তব। আমি নিজেকে সব জায়গা থেকে সরিয়ে নিয়েছি। বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা পছন্দের মানুষজন সব কিছু হেসে ত্যাগ করে দিয়েছি। কারণ কি জানেন, এটা আমি ভালোভাবে বুঝে গেছি। আজকালকার যুগে যার কাছে টাকা নেই তার কোনো মূল্য নেই। একটা কথা কি জানেন, ভালোবাসা সঠিক হলে বিবাহিত কিংবা এক বাচ্চার মাও কখনো বাধা হয় না। মনে রাখবেন, মনের সম্পর্ক বিবাহিত আর অবিবাহিত মানে না। দুজন দুজনের প্রতি ভালোবাসার মায়া থাকলেই তাকে বলে ভালোবাসা। ঠিক তেমনি কাউকে ভালোবাসার আগে একটু ভেবে নেবেন সে সত্যিকারে আপনাকে ভালোবাসে নাকি ভালোবাসার ঢং করে। কথাটা একটু অস্বাভাবিক হলেও এটাই বাস্তব। যে ছেলেরা বিবাহিত মেয়েদেরকে পাবে না জেনেও পাগলের মতো ভালোবাসে, আসলে সে কি পাগল? পাগল নয়। তাহলে বুঝে নেবেন সে তাকে সারা জীবন ভালোবাসে, তাকে আপন করার জন্য, তার দেহে ভোগ করার জন্য নয়। কারণ সব ছেলেরা বিবাহিত মেয়েদেরকে দেহের জন্য ভালোবাসে না। জানেন, একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসতেন। একদিন মেয়েটি তার সাথে কোনো কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে যায়। তাই সে মনে মনে ভাবছে, আমি জানি না সে আমাকে ঠকিয়েছে কিনা, কিন্তু সে আমাকে অনেক মায়ায় জড়িয়ে চলে গেছে। আমি জানি আমার শূন্যতা কখনোই তোমায় কষ্ট দেবে না, কারণ তোমার পূর্ণতা দেওয়ার মানুষের অভাব নেই। তাই আজ মনকে অনেক করে হলেও বুঝিয়ে নিলাম, আর কখনো বিরক্ত করব না তোমায়। তুমি যেখানেই থাকো ভালো থেকো। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে থেকো না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। মনে রেখো, তোমার জন্য ভালো কেউ অপেক্ষা করে বসে রয়েছে। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো এই কথাগুলো তুমি তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।